বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ যে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছিল, তার পরিণতি কি হবে? ভারত কি এই অনুরোধ মানতে বাধ্য হবে? বাংলাদেশ কি হাসিনাকে ফেরত আনতে সক্ষম হবে? বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ নোট ভার্বাল পাঠানোর প্রায় ১ বছর পরও ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নীরব থেকেছে। রায় ঘোষণার পর অবশ্য দিল্লির ওপর চাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায়। ভারত দুদিনের মধ্যে সেই নোট ভার্বাল গ্রহণের স্বীকৃতি দিলেও এরপর তাদের অবস্থান কি সে বিষয়ে তারা একটি শব্দ ব্যয় করেনি। ভারতীয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বহুবার বলেছেন, প্রত্যর্পণ চুক্তির ভেতর এমন অনেক ফাঁকফোকর আছে যার সুযোগ নিয়ে তারা এই অনুরোধ নাকচ করতে পারে অথবা অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতে পারে। প্রথম নোট ভার্বাল পাঠানোর সময় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার শুরু হয়েছিল। এখন পরিস্থিতি বদলে গেছে। ঝুলে থাকা মামলার পাশাপাশি তিনি এখন বাংলাদেশি আদালতে গণহত্যার মামলায় দণ্ডিত অপরাধী হিসেবে চিহ্নিত। ফলে ভারত কেন দণ্ডিত ও পলাতক একজন অপরাধীকে আশ্রয় দিয়ে রেখেছে, তার জবাবদিহির চাপ তাদের উপর বাড়বে। তবুও বিশেষজ্ঞদের মতে ভারতের মূল অবস্থান পাল্টাচ্ছে না। তারা সাফাই দিতে বাধ্য হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে, অনুরোধকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে। যদিও হত্যা, গণহত্যা, গুম, সন্ত্রাসবাদ এসব অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ মামলায় এসব অভিযোগই রয়েছে। তাই রাজনৈতিক কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করা ভারতের জন্য কঠিন। ২০১৬ সালের সংশোধিত চুক্তিতে আরও সুবিধাজনক শর্ত যোগ করা হয়, যেখানে বলা হয় প্রত্যর্পণের অনুরোধ করতে প্রমাণ সংযুক্ত না করলেও চলবে। শুধু গ্রেফতারি পরোয়ানা থাকলেই অনুরোধ বৈধ হিসেবে বিবেচিত হবে। তবু অনুরোধ প্রাপক দেশ চাইলে কিছু ধারা প্রয়োগ করে অনুরোধ খারিজ করতে পারে। এর মধ্যে আছে অনুরোধ ন্যায় বিচারের স্বার্থে করা হয়নি এমন সন্দেহ অথবা অভিযোগ সামরিক অপরাধ এর আওতায় পড়া। ভারত চাইলে এই ধারাগুলোর যে কোনোটি ব্যবহার করে যুক্তি দেখাতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাচ্ছে না, তাই তাকে ফেরত পাঠানো সম্ভব নয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যা চেষ্টা, নাশকতার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তিনি অধিকাংশ মামলার প্রধান আসামি। শুধু ঢাকাতেই রয়েছে ৩২১টি হত্যা ও হত্যা চেষ্টার মামলা। সব মিলিয়ে তদন্তাধীন মামলায় ৫৮০টির বেশি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সব মিলিয়ে আরও ৬৮৬টি মামলায় শেখ হাসিনাকে মুখোমুখি হতে হবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।